This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপডেট বাংলায় শুরু করছি আমি মিমি। লালমাটির জেলায় তৃণমূল নেত্রীর আস্থা সেই কেষ্টতেই। অনুব্রতর গড় বীরভূমে এসে আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নাম না করে তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, মানুষের মন থেকে দূরে সরানো যায়নি অনুব্রতকে। কেষ্টর হয়ে সওয়াল করে মমতার দাবি, নতুন প্রজন্ম অনুব্রতর কথা বলছে। মমতার অনুব্রত স্তুতি নিয়ে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। গরু পাচার মামলায় গ্রেফতারি বা পুলিশকে বোমা মারার মতো বিতর্কিত মন্তব্য। বারবার অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারের পর 2022-এ অনুব্রতকে বীর সম্মান দিয়ে জেল থেকে বার করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী। আর লোকসভা ভোটের আগে এবার অনুব্রতর গড় বীরভূমে প্রশাসনিক সভা থেকে তৃণমূল নেত্রী আরও একবার বুঝিয়ে দিলেন তাঁর আস্থা কেষ্টতেই। গরু পাচার মামলায় তিহার জেলে থেকেও অনুব্রত মণ্ডল এখনও বীরভূম তৃণমূলের কার্যত 1 নম্বর। জেলার পুরনো কোর কমিটি ভেঙে দিয়েছেন মমতা। নতুন কমিটিতে রাখা হয়নি কেষ্ট বিরোধী হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। অনুব্রতকে দক্ষ সংগঠক বলে সার্টিফিকেট দিয়ে নাম না করে মমতা আক্রমণ করেন বিজেপিকে। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে, আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? অনুব্রত মণ্ডল যদি মানুষের মনে থাকে, তাহলে সেই মানুষদের মন নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে। ওদের মন হচ্ছে পলিউটেড মন, দূষিত মন। অনুব্রত মণ্ডলকে যদি উনি অতটাই নেতা হিসেবে বিশ্বাস করেন, তাহলে নিজের ভাইপোটাকে বাঁচানোর জন্য ওকে আর ওর মেয়েটাকে জেলে পাঠালো কেন? জেল থেকে বার করুন, ভাইপোটাকে ঢোকান, তাহলে বোঝা যাবে সত্যি সত্যি অনুব্রত মণ্ডলকে তিনি এখানকার বীরভূম জেলার যোগ্য নেতা হিসেবে মনে করেন। গত লোকসভা ভোটে অনুব্রত তত্ত্বাবধানে বীরভূম জেলায় 2টি আসনই পায় তৃণমূল। বিধানসভা ভোটে জেলার 12টির মধ্যে 11টি পায় ঘাসফুল শিবির। আর গত পঞ্চায়েত ভোটে লালমাটির জেলায় অনুব্রত ময়দানে না থাকলেও 52টি জেলা পরিষদ আসনের মধ্যে 51টিতে জেতে তৃণমূল। পঞ্চায়েতের পর আরও একটি ভোট অনুব্রতকে ছাড়াই বীরভূমে লড়তে চলেছে তৃণমূল। সেই লড়াইয়ে যে অনুব্রতকে সামনে রেখেই হবে তা ফের বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। অনুব্রতর গুরুত্ব যে বাড়ছে তা স্পষ্ট হতে থাকে তৃণমূলের পরপর কর্মসূচিতে। এদিন শিউরির সভায় দলনেত্রীর সঙ্গে ছিল অনুব্রতর ছবিও। তার আগে বোলপুরে শহর সাজানো হয় অনুব্রতর ব্যানার ও ফেস্টুনে। সব মিলিয়ে বীরভূম যেন আবার কেষ্টভূম। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত মণ্ডল আদরের কেষ্টতে যখন ভরসা রাখছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তৃণমূলের তাজা ছেলে আরাবুলের কি খবর? প্রশ্ন হচ্ছে, ভাঙরে আরাবুল ছাড়া তৃণমূল কংগ্রেস লড়বে কি করে? তবে এই ভাঙরে কিন্তু আরাবুলকে নিয়ে নানা মত রয়েছে। কেউ কেউ বলছেন যে আরাবুলকে ফাঁসানো হয়েছে, কেউ কেউ বলছেন যে আরাবুল ছাড়াই দল প্রস্তুত। কিন্তু আরাবুলের এই বন্দি দশা নিয়ে বিরোধীরা খোঁচা মারতে কিন্তু ছাড়ছে না। আরাবুল ইসলামকে তো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, অ্যারেস্ট হওয়ার কথা নওশাদ সিদ্দিকী, কিন্তু আরাবুল ইসলামকে তো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সওগাত সাহেবের নেতৃত্বে ভাঙড় 2 থেকে 50,000 ভোটে আমরা লোকসভা ভোটে লিড দেব। এখন বুঝতে পারবেন আমরা দুর্বল কি সবল আছি। 24-এর মহাযুদ্ধে আরাবুল ইসলামহীন ভাঙড়ে কোন পথে তৃণমূল, কিভাবে আইএসএফকে সামলাবে রাজ্যের শাসক দল? ভোটের মুখে তৃণমূলের তথাকথিত তাজা নেতার গ্রেপ্তারি নিয়ে ভাঙড়ের আনাচে কানাচে নানা মত। জেলবন্দি তৃণমূল নেতার অনুগামীরা দাবি করছেন ফাঁসানো হয়েছে আরাবুলকে। আবার তৃণমূলের একাংশ বুঝিয়ে দিয়েছে আরাবুলকে ছাড়াই বড় লিড আসবে ভাঙড় থেকে। বিরোধীদের দাবি, ভাঙড়ের রাজনীতিতে তৃণমূলের সঙ্গে সমর্থক গোষ্ঠীদ্বন্দ্ব। 2006-এ আরাবুল ভাঙড় থেকে জিতলেও 2011-র ভোটে হেরে যান। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নান্নু হোসেন নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়ায় যাত্রা ভঙ্গ হয় আরাবুলের। 2016-র ভোটে রাজ্জাক মোল্লা জিতলেও সেবার রাজ্জাকের বিরোধিতায় গোছ প্রার্থী দাঁড়িয়ে যায়। গত বিধানসভা ভোটে আরাবুল টিকিট পাননি। ঘাসফুলের প্রার্থী রেজাউল করিমের হারের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসে।
শওকত মোল্লাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পর থেকে ভাঙড়ে ক্রমশ গুরুত্ব কমছে আরাবুলের বাড়ি যে অঞ্চলে গত পঞ্চায়েত ভোটে সেখানে গোহারা হেরে যায় তৃণমূল। এখন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, তার ছেলে হাকিমুল তৃণমূলের প্রতীকে জেলা পরিষদে জিতেছেন। আরাবুলের জেলবন্দি পর্বে ভাঙড়ের তৃণমূলের আদি নেতারা বলছেন সবাইকে নিয়ে চললে ফল ভালো হবে। আমাদের ভাঙড়ে যিনি পর্যবেক্ষক আছেন তিনিও যদি চেষ্টা করেন সবাইকে নিয়ে দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, নিশ্চয়ই আশা করি আগামী দিনে ভাঙড়ে একটা ভালো জায়গায় আসতে পারে। আরাবুলের গ্রেপ্তারি নিয়ে কৌশলী অবস্থান নিয়েছে তৃণমূল। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো, আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙড়ে ও তো আমাদের বলছি ও তো অ্যারেস্ট হয়ে আছে। আইনের পথে চলবে, আমরাও নিশ্চিতভাবে তার কিভাবে বেল হয় সেটাও আমরা চেষ্টা করব। আরাবুলের গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল উস্কে দিয়েছে বিরোধীরা। আরাবুল সেও এখন পারলে আউট, আরাবুল কাইজাররা কেউ না, এখন বাইরের থেকে দল পরিচালনা করা হবে, একেবারে ডাইরেক্ট পিসি টু ভাইপো টু শওকত। 8 মাস আগে যে অভিযোগটা ছিল আজকে কেন তাহলে তাকে গ্রেপ্তার করা হলো? আজকে কেন তাকে গ্রেপ্তার করে জেলে পোড়া হচ্ছে? এর মধ্যে অনেক রাজনৈতিক অভিশন দিয়ে আছে। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়, যেখানকার তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর প্রার্থী পদ নিয়ে রয়েছে ধোঁয়াশা। গত লোকসভা ভোটে ভাঙড় থেকে প্রায় 1,10,000 ভোটে লিড পায় তৃণমূল। মিমির জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেয় ভাঙড়। 2006 থেকে ধরলে 6 বার গ্রেপ্তার হওয়া তাজা নেতা আরাবুলের অনুপস্থিতিতে ভাঙড়ে কি ফল করে শাসক দল, তা নিয়ে জল্পনা ভাঙড় জুড়ে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।